আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে কথা বলার জন্য আজকে এই ভিডিও করছি সেটা হলো, যারা প্রবাসীরা থাকেন বিদেশে, বিভিন্ন দেশে, যেমন সৌদি, কাতার, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন থাকেন, তাদের উদ্দেশ্য বলছি যে ভাই, দয়া করে আপনারা কিছু কিছু টাকা জমান। মনে করেন মাসে যদি আপনি 1000 রিয়াল বেতন পাইলেন, তাহলে তার ভিতর থেকে 100 টাকা রেখে দিন। কারণ এই কথা এই জন্য বলছি, যখন বিদেশের লাস্ট টাইম হয়ে যাবে, যেমন আমি আছি প্রায় 12 বছর, এরকম যখন 12-13 বছর হয়ে যাবেন, বিয়ে করবেন, আপনার ছেলে পেলে হয়ে যাবে বা বিদেশ করবেন না এরকম চিন্তা ভাবনা হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে ওই 100 টাকা করে রাখলে আজকে কি হইতো, আর না রাখি এখন কি হয়েছে। কারণ আমি এখন টের পাচ্ছি, আমার নিজের দিয়ে বলছি, আমি এখন টের পাচ্ছি যে ওই 100 টাকা করে রাখলে, যদি মাসে 100 টাকা করে রাখতাম, তা আজকে বহুত টাকা হইতো। এইগুলো মানুষ ভুল করে, কারণ মানুষের দেশ থেকে আসলে অনেক টাকা ঋণ বাকি থাকে, ওই টাকা শোধ করতে করতে আবার প্রবাসীদের তো অনেক সমস্যা। এই ভাইকে দাও, বোনকে দাও, অমুককে দাও, ওকে না দিলে মন খারাপ করবে, তাকে দিলে না না দিলে মন খারাপ করবে। এমন করতে করতে মনে করেন যে তার আর মানে নিজের নিজে কিছু যে গুছাবে সেই ক্ষমতাটা থাকে না। ঠিক আছে, পরে সে যখন তার বিয়ে হয়ে যায়, তার বউ বাচ্চা হয়ে যায়, তখন সে বুঝতে পারে যে আমি কি করছি। কারণ ওই টাকা, যারা প্রবাসে থাকে তাদের টাকা পয়সা কোনো দাম থাকে না। ঠিক আছে, তাদের টাকা পয়সা কোনো দেশে দিলেন 1 লাখ টাকা মাসে দিলেন, তারপরেও মনে করছেন যে টাকা হচ্ছে না। টাকার খুব টাকা দেন, টাকা আছে, কিন্তু আপনি যান, আপনি কতটুকু দাম, দেশে যাই বিয়ে করতে যান, আপনি মেয়ে দিচ্ছে হবে না, বলি না বিদেশি হাত বিয়ে দিব না, কিন্তু আবার বিদেশি টাকা খাওয়ার বেলায় ঠিক আছে, কিন্তু বিদেশি ছেলের সাথে বিয়ে দিতে চায় না দেশের লোক। এমন কালচার আমার বাংলাদেশের লোক। যেমন কেরালা আছে, যারা ইন্ডিয়ান আর কি, ইন্ডিয়ান, তারপর পাকিস্তানি আছে, এরা আবার ওরকম না, বাংলাদেশের মতো না। এদের আবার মনে করেন বিয়ে শাদী বিয়ে দিলে, এরা বিদেশে যারা থাকে তাদের অনেক টাকা পয়সা বা এই ঘর বাড়ি সুন্দর করে এদের সাথে বিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের দেশ বাংলাদেশে কিছু কিছু মানে জেলা আছে, যেমন খুলনা খুলনা বিভাগের ভিতরে যেগুলো আছে, তারপরে ঢাকা বিভাগের ভিতরে কিছু মানে জেলা আছে, যেগুলাতে এরম করে, এই দেশে গার্মেন্টস চাকরি করে, তার সাথে বিয়ে দিবে, কিন্তু এটা বিদেশি ছেলের সাথে বিয়ে দিতে চায়। তাই বলতেছি ভাই, দেশে দেশে বেশি দিন বিদেশ করা ঠিক না। 5 বছর 10 বছর যদি বিদেশ করেন, বিয়ের আগে করবেন। আর বিয়ের আগে করলে, আর যেটা বললাম, প্রতি মাসে মাসে কিছু টাকা করে জমাবেন, যা পারবেন। হয়তোবা দেশ থেকে আসার পরে টাকা পয়সা অনেক ঋণ বাকি থাকে, অনেক কিছু থাকে, যদি আপনি চেষ্টা করেন কিন্তু আপনি পারবেন। ঠিক আছে, তাই বলছি ভাই, দয়া করে কিছু টাকা জমান। না হলে লাস্টে যখন বিদেশ চলে যাবেন, দেশে বা আপনার কোনো বিপদ হইলো, বা আপনার কোনো অ্যাক্সিডেন্ট করলেন, তখন আপনি বুঝতে পারবেন যখন টাকা থাকবে না, টাকা ছাড়া এই দুনিয়ায় কোনো দাম নাই। যেই হোক, যদি আমার বাপের মনে করেন 4টা ভাই আছে আমরা, তার ভিতরে মনে করেন 3 ভাই ভালো কামাই করে, তাদের পছন্দ করবে। আর যদি একটা ভাই দুর্বল হয়, তার টাকা পয়সা না, তার দিকে আবার বাপ মাও ভালোবাসে না। এটাই নিয়ম, এবং এটাই বাস্তব চলছে। বাস্তবে যেটা বলছি, যে ভাই, যদি বিদেশে যারা আছেন, সবাইকে অনুরোধ, আপনারা কিছু টাকা করে মাসে মাসে জমান। এই টাকাটা ব্যাংকের মতন করে আলাদা করে রেখে দেন। 5 বছর পরে দেখবেন যে ওই টাকা দিয়ে আপনি দেশে কিছু করে খাইতে পারছেন। আর যদি সব কিছু দিয়ে দেন, সবার পূরণ হবে, কিন্তু আপনার কিচ্ছু হবে না। আপনার জীবনটা যে নষ্ট হয়ে যাচ্ছে, এটা কেউ দেখবে না ভাই। দয়া করে
আমি যেটা বললাম এটা মাথায় রাখেন। ভালো থাকেন সবাইকে। আসসালামু আলাইকুম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক এবং কমেন্ট করেন এবং আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখেন। সুন্দর সুন্দর ভিডিও দেবো ইনশাআল্লাহ প্রবাসের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।